আগের বারে তোমরা আমি তোমাদের পড়ালাম অ্যাঙ্গুলার মোমেন্টাম in Cartesian coordinates, means x, y, z, 3-dimensional Cartesian coordinates এ তোমাদের পড়ালাম। এর পরের মডিউলটা হচ্ছে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোই স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এ করা। কেন তোমরা যে কোনো রিয়েল কোনো যেখানে অ্যাপ্লাই করি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে, একটা রিয়েল অ্যাটম, বেশিরভাগ আমাদের কেমিস্ট্রিতে যেখানে অ্যাপ্লাই হবে একটা রিয়েল অ্যাটমের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এই কার্টেসিয়ান সিস্টেমে করতে হলে তোমার যে সেপারেশন অফ তিন রেডিয়াল এবং অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস গুলোকে করা অতটা সহজ হয় না। তিনটে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসকে আলাদা করে সেপারেট করা অতটা সহজ হয় না। তাই এই সমস্ত কার্টেসিয়ান কোঅর্ডিনেটকে আমরা অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটসে কনভার্ট করে দিতে হয়। তাহলে কি অ্যালজেব্রাটা করাটা অনেক সহজ হয়ে যায় এবং একটা রেডিয়াল কোঅর্ডিনেট এবং তার অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস গুলোকে আলাদা 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 ইকুয়েশন ফর্মে আমি পেতে পারি। সেটা আগামী যখন স্লাইডগুলো আমরা দেখছি তখন আমরা আরো বেশি বুঝতে পারব। আগের স্লাইড থেকে দেখেছিলাম যে Lx এর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ফর্ম হচ্ছে ypz, zpy, yd by dz, zd by dy এরকম। Lx আর Ly আমরা আগে দেখেছি যে এই দুটো কমিউট করে না মানে এরা দুজনে তাদের যে কমিউটেশন যদি আমি করি অ্যালজেব্রাটা তাহলে তাদের একটা নন জিরো ভ্যালু আসবে। সেটা আগে আমরা অনেক কটা সলভ করলাম, সেখানে আমরা দেখলাম যে নিজেদের মধ্যে কম্পোনেন্ট গুলো অ্যাঙ্গুলার মোমেন্টামের গুলো এরা নিজেদের মধ্যে কমিউট করে না। তার মানে সাইমালটেনিয়াস ডিটারমিনেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দ্য থ্রি কোঅর্ডিনেটস সাইমালটেনিয়াসলি, মানে সাথে সাথে একই সাথে তিনটে কোঅর্ডিনেটকে আলাদা করে ডিটারমিন করা যায় না। হ্যাঁ, সেইটা এখানে এই অ্যালজেব্রিক এই প্রপার্টি দিয়ে, এই কমিউটেশন রুল দিয়ে আমরা জানতে পেরেছি এবং সেইটা আমরা আমরা সাইক্লিক রুল আমরা দেখিয়েছিলাম যে এক্স ওয়াই জেড, হ্যাঁ, এক্স ওয়াই জেড এর যে সাইক্লিক রুল সেটাকে ভালো করে মনে করে রাখবে। ওয়াই জেড এর যে সাইক্লিক রুল, যে রুলটা এরকম ভাবেই আসে যে আই এইচ ক্রস আর এল এক্স ওয়াই যদি থাকে এল জেড হয়, এল ওয়াই জেড থাকলে এল এক্স হবে, এল জেড এল এক্স হলে এল ওয়াই হবে। আরেকটা আমরা জানি যে এল স্কোয়ার, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার। ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোঅর্ডিনেটস তার স্কোয়ার, তার এবং তার যোগ। আর একটা কি আমরা কনক্লুশনে এসেছিলাম, একটা কনক্লুশনে যেটা এসেছিলাম যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর যে কোনো একটা কোঅর্ডিনেট যদি আমি ধরি, যখন এলএক্স কে ধরবো তখন কিন্তু এল ওয়াই আর এল জেড কে কনসিডার করছি না, তখন এল স্কোয়ার এল এক্স উইল বি ইকুয়াল টু জিরো। মানে যে কোনো একটা ইনস্ট্যান্সে আমি এল স্কোয়ার এল এক্স উইল বি জিরো, otherwise L square Ly will be equal to 0, otherwise L square Lz will be equal to 0। মানে যে কোনো একটা সময় আমি যদি x কে রেফারেন্স পয়েন্ট ধরি তাহলে L square Lx will be equal to 0, L square এবার Ly কে রেফারেন্স পয়েন্ট হলে L square Ly will be equal to 0, আর z কে রেফারেন্স পয়েন্ট হলে L square Lz will be equal to 0। এগুলো তুমি ম্যাথমেটিক্যালি প্রুভ করে এটা হোমওয়ার্ক হিসেবে এটা করো, এগুলো কিভাবে এটা জিরো হচ্ছে কিনা এটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে করো, বুঝেছো? তারপরে
কমিউট করছে মানে আমরা কি বলেছি, যে দুটোর ভ্যালু এল স্কোয়ার আর এল এক্স, এই দুটোর ভ্যালুই আমি সাইমালটেনিয়াসলি ডিটারমিন করতে পারবো অ্যাঙ্গুলার। কিন্তু এগুলো এবার করতে পারবো, তার মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কেউ আমি বার করতে পারবো, এবং যে কোনো একটা কোঅর্ডিনেটের অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা বার করতে পারবো, টোটালটাও পারবো, এটাও। আর এই দুটো টার্ম যেটাকে বলা হয়, এগুলো মানে কোয়ান্টাম মেকানিক্সে কিছু টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি অনুযায়ী এই দুটো যারা কমিউট করে না তাকে বলা হয় ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবলস। ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবলস এটাকে বলা হয়। For the moving electron, the canonical conjugate variables can be momentum and position, যেগুলো দুটো একসাথে ডিটারমিন করা যায় না, সাইমালটেনিয়াস ডিটারমিনেশন করা যায় না, বা এনার্জি অ্যান্ড টাইম। এখানে আমি জানি del x del px is greater than equal to h cross by twice pi বলি, বা del e and del e সেটাও হচ্ছে del h, মানে তাদের আনসার্টেনিটি ইন ফাইন্ডিং দ্য actual value is given by greater than equal to h cross by 2 pi। সেটা আমরা আগেই জানি যে এগুলোকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল টার্মসে ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবলস। এরা দুজনের কনজুগেট, এটাই বলে, যারা নন জিরো। আর তাহলে এইবার যে রুলস গুলো আমরা আগে থার্ড সেমে আমাদের পড়ার কথা, জেনে আসারই কথা, যে ইফ দ্য টু অপারেটরস if the operators a and b commute, তাহলে যদি এরা দুজনে কমিউট করে, তাহলে এদের দুজনেরই একটা কমন আইগেন ফাংশন থাকবে। এটা একটা থিওরাম যেটা থার্ড সেমে আমাদের পড়ে আসার কথা, বুঝেছো? তাহলে তোমরা if the operators a and b commute, then it is possible to find a simultaneous set of eigenfunctions. হ্যাঁ, তো এখানে একটা জানছি, তার মানে আমার দুটো সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। আবার এইটারই আরেকটা মানে ম্যানিফেস্টেশন হচ্ছে যে এরা যদি কমন আইগেন ফাংশন থাকে, দুটো অপারেটরের কমন যদি আইগেন ফাংশন থাকে, তাহলে তারা নিজেদের মধ্যে কমিউট করবে। হ্যাঁ, এটার ভাইসি ভার্সা, মানে এটার উল্টো। যদি তাদের কমন আইগেন ফাংশন থাকে তাহলে তারা কমিউট করবে এবং তাদের সাইমালটেনিয়াসলি ডিটারমিন করা যাবে তাদের ভ্যালুটা। আর if the operators a and b do not commute, তার মানে a আর b is not equal to 0, then there does not exist a common set of eigenfunction for the two operators. তার মানে the corresponding observables cannot have simultaneous accurate values, আর তারা compatible নয়, এটাই বলা। এটা দেখো আগের এই রিসেন্ট মডিউল আমি পাঠিয়েছি, এই জিনিসটা পুরো নাটশেল, যে কোনগুলো কমিউট করছে, সেই কমিউটেটরস গুলো যেগুলো ইকুয়াল টু 0, সেটাকে ভালো করে তোমাকে মনে রাখতে হবে, যাদের কিনা আমি সাইমালটেনিয়াসলি তাদের ভ্যালু আমি ডিটারমিন করতে পারবো। সেটা আগের যেটা আমি ইউটিউবে মডিউল পাঠালাম, পিডিএফ ভার্সনও পাঠালাম, সেখানে তোমরা দেখেছো যে লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে কমিউটেশন রিলেশনের, সেগুলোকে ভালো করে মনে রাখতে হবে। এবং হ্যামিল্টনিয়ান এবং পোটেনশিয়াল এনার্জি অপারেটর এই দুটোর সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে কমিউট করে, এগুলো কিন্তু সবকটা হোমওয়ার্ক হিসেবে করে আমাকে পাঠাও, বুঝেছো? তোমরা তো একটা কিছু ফিডব্যাক দিচ্ছ না, পাঠাচ্ছও না, দেখছো কিনা আমি জানি না। আমি আমার পাঠানোর কথা আমি পাঠিয়ে যাচ্ছি, এবার সেটা তোমাদের উপরে। এবার আমরা এই সবগুলো যে করছি, এল স্কোয়ার এল এক্স এইসব যে করার মানে কি কারণ, হ্যাঁ, মানে এটা করে আমাদের লাভটা কি হবে? সেই লাভটা হচ্ছে যে তোমরা দেখেছো কাইনেটিক এনার্জি অপারেটর ইজ h ক্রস স্কোয়ার বাই টুয়াইস এন ল্যাপ্লেসিয়ানের স্কোয়ার, তাই তো? এই ল্যাপ্লেসিয়ানটা কি d2 by dx2 plus d2 by dy2 plus d2 by dz2, এটা হচ্ছে x y z কার্টেসিয়ান সিস্টেম। কার্টেসিয়ান সিস্টেমে সেইটাকে একটা স্ফেরিক্যাল কোনো সিস্টেমে আনতে গেলে x y z কে
আলাদা আলাদা ভাবে সেপারেট করা যায় না ভেরিয়েবলগুলো, মানে দ্য অ্যালজেব্রা বিকামস ভেরি কমপ্লিকেটেড। সেই জন্যে যদি এটাকে 3 ডাইমেনশনাল ভিউ করে এগুলো তাদের বিভিন্ন অ্যাঙ্গেলস এবং রেডিয়াল কোঅর্ডিনেটসে এটাকে ভেঙে দেওয়া হয়, হ্যাঁ, যাতে কিনা প্রতিটি অ্যাঙ্গেল এবং তার রেডিয়াল যে রিলেশনস গুলোকে যাতে আমি আলাদাভাবে পেতে পারি। হ্যাঁ, মানে রেডিয়াল রিলেশন মানে কি, হ্যাঁ, অ্যাঙ্গুলার রিলেশন মানে কি, সেগুলো আমি আস্তে আস্তে পরে আসছি। হ্যাঁ, তাহলে এইটাকে যদি কনভার্ট করা হয় স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে, তাহলে দেখো এখানে কতগুলো টার্ম ইনক্লুড হয়ে গেল। একটা হচ্ছে আর, which gives the ভ্যালু অফ আর ইজ কি, মানে একটা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স, সেটা আর ডিনোট করে রেডিয়াল ইলেকট্রনের প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্য ইলেকট্রন ইন দ্য vicinity of the nucleus, হ্যাঁ, সেটা রেডিয়াল পার্ট। হ্যাঁ, এটা এখানেও ঢুকে আছে, এখানেও ঢুকে আছে, মানে এটা কম্বাইন্ড ফর্মে। হ্যাঁ, এই ল্যাপ্লেশিয়ানটাকে যদি আমি লিখি এই ফর্মে, সেটা জাস্ট এইভাবে পুরোটা ল্যাপ্লেশিয়ানটা ইন ফর্ম অফ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, তাহলে এইটা দেখতে পাচ্ছ যে এখানে থিটা আছে, এখানে ফাই আছে। আর এইখানে আমরা যখন এর পরের স্লাইডে দেখব যে এল স্কোয়ার, যেটা আমরা দেখেছিলাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তার যা ভ্যালু, হ্যাঁ, যে আমরা দেখো আমরা যে পুরোনো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যখন করেছিলাম যে তোমার ভ্যালুগুলো এরকম ভাবে ছিল, হ্যাঁ, যে এল জেড ইজ ইকুয়াল টু এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, হ্যাঁ, ইজ ইকুয়াল টু মাইনাস আই এইচ ক্রস এক্স ডি বাই ডি বাই, এগুলো এক্স ওয়াই জেড এই কোঅর্ডিনেট সিস্টেমে ছিল। তো সেইটাকে আমরা যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করি, তাহলে সেইটা দাঁড়াবে আলটিমেটলি সলভ করে দাঁড়াবে হচ্ছে এইরকম, এল স্কোয়ারের ভ্যালুটা গিয়ে দাঁড়াবে এইরকম একটা ভ্যালু। বুঝতে পারছো? তাহলে এইখানে কাইনেটিক ল্যাপ্লেশিয়ানটা কি, ল্যাপ্লেশিয়ানটা এই পুরো গোটা জিনিসটা। এবার সলভ করে যদি এল স্কোয়ারকে কার্টেসিয়ান সিস্টেম থেকে এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনাল সিস্টেমে পোলার কোঅর্ডিনেটসে ট্রান্সফর্ম করলে দেখা যাবে তার ভ্যালুটা এই বেরোচ্ছে। তাহলে এইটার মধ্যে যদি অ্যানালজি টানো, তাহলে আমি কি দেখতে পাবো, যে এখানে আমি কি দেখতে পাবো, যে দেখো এই জিনিসটাকে 1/sin থিটা ডি বাই ডি থিটা সাইন থিটা ডি, এখানে কোথায় আছে, এখানে আছে এই জায়গাটা, এই জায়গাটা, এবং সাইন স্কোয়ার থিটা ডি স্কোয়ার বাই ডি ফাই স্কোয়ার, তাই তো? তাহলে আমি যদি 1/h ক্রস স্কোয়ার আর স্কোয়ারকে কমন নিই, এই জায়গাটা তো যেমন থাকছে ইন্ডিভিজুয়ালি থাকছে, এই জায়গাটা যদি কমন নিই, এই জায়গাটা এই পুরো জিনিসটা এখান থেকে কমন নিয়ে, তাহলে এইটা হয়ে যাবে এল স্কোয়ার, তাই তো? তাহলে কাইনেটিক এনার্জি অপারেটরে কিন্তু আমার এল স্কোয়ার মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার এই অপারেটরটা ঢুকে আছে। হ্যাঁ, তার মানে আমার এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, হ্যাঁ, এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, সেখানে তোমার এইচ হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর, which is equal to E psi, which will give you the value of E energy of the electron in which energy level it is lying. তো সেটা পেতে গেলে তোমাকে এল স্কোয়ারটা জানতে হচ্ছে, বিকজ ইউ নিড দ্য কাইনেটিক এনার্জি অপারেটর অ্যান্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অপারেটরটাকে বার করার যদি হয়, তাহলে আমরা এল স্কোয়ারের এই জন্যেই এল স্কোয়ারের ভ্যালুটা জানা, গুরুত্বটা ওই জন্যই এত বেশি। সেটাই বলছিলাম যে এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ইট ফলোজ এ ডেফিনিট রুল, বুঝেছো? সেটাকে চেইন রুল করে করে একটা ভাবে বার করা হয়। এই ডেরিভেশন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু কিভাবে এলো সেইটাকে আমি কতগুলো স্লাইড এখানে অ্যাড করে আবার তোমাদের পিডিএফ ভার্সন করে পাঠাবো, সেটাকে ধরে ধরে তোমরা একটু দেখে দেখে করো। আমি এখানে একটু স্টেপ বাই স্টেপ একটু বুঝিয়ে দিচ্ছি যে এই ল্যাপ্লেশিয়ানটা কিভাবে তোমার পোলার কোঅর্ডিনেটসে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ, এবং পোলার কোঅর্ডিনেটসে কনভার্ট হয়ে গিয়ে তোমার কতগুলো স্লাইড এখানে শুধু অঙ্ক আর কিছু নেই, অ্যালজেব্রা এবং অঙ্ক, সেটাকে ধরে ধরে দেখতে হবে। এটা একটা ফলো করে চেন রুল। চেন রুলটা কি, হ্যাঁ, তাহলে আমি এক্স কে যদি ট্রান্সফর্ম করা হয় আর থিটা আর ফাই তিনটে ফাংশন ভেবে নিই, যদি এক্স কে ওয়াইটাকে ভাবি আর থিটা ফাই, আর জেড কেও আর থিটা ফাই কনভার্ট করে নেওয়া হয়, হ্যাঁ, তাহলে এইটা এই চেন রুলটা কি বলে, ডি বাই ডিএক্স হয়ে যায়, দেখো এই এরকম ভাবে লেখা যায়, ইট বিকামস এ পার্শিয়াল ডেরিভেটিভ অফ আর থিটা এন্ড ফাই, এরকম ভাবে লেখা যেতে পারে। মানে আমরা থার্মোডাইনামিক্সে যেরকম করেছি ডি বাই ডিএক্স কি, এরকম এটাকে কমন
এটাকে কমন করে এই জিনিসটাই এক, মানে এটা ডিপেন্ড করছে অন dr, অন d theta, অন d phi। dy ও ডিপেন্ড করছে অন r theta phi, z ও ডিপেন্ড করছে r theta phi। তো এটাকে চেইন রুল, এই ভিত্তিতে জিনিস মানে এই প্রবলেমটা সলভ করা হয়। তো সেই জন্য আমাদের যেটা জানে একটা কি করা হচ্ছে, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা খুব একটা রেগুলার ডায়াগ্রাম, তিনটে একটা এটাকে পুরো একটা স্ফিয়ার মানে স্ফেরিক্যাল সিস্টেমে যদি ভাবো, হ্যাঁ এটা তো প্লেনার নয়, এখানে দেখা যাচ্ছে প্লেনার, কিন্তু এটাকে 3 ডাইমেনশনাল সিস্টেমে যদি ভাবো, তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে বেরিয়ে আসছে তোমার, এটা এগুলো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন এক্স ওয়াই জেড, আর এই পিটা কিন্তু বেরিয়ে আসছে তোমার পেপার থেকে, তাই তো? একটা 3 ডাইমেনশনাল সিস্টেমে যদি একটা দেয়ালের তিনটে কোণ ভাবো, তাহলে এটা একটা বেরিয়ে আসছে, পি হচ্ছে তোমার একটা রেজাল্টেন্ট ভেক্টর, হ্যাঁ রেজাল্টেন্ট একটা ভেক্টর, বা এলও বলতে পারো, যা বলো, এলও বলতে পারো এটাকে। তাহলে এই পি যে ভেক্টরটা, এটাকে যদি দেখো, এটা কিন্তু একটা প্যারালেলোগ্রাম তৈরি হয়ে যায়, হ্যাঁ এখানে তো প্যারালেলোগ্রামটা তো প্লেনার জায়গায় আঁকা যাবে না, এই প্যারালেলোগ্রামে দেখা যাবে এখানটা এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ। এবং এইটা যদি করো, এই সবকটা এইটাকে বলা হয়, এইটাকে তোমার এই অ্যাঙ্গেল গুলোর একটা ডেফিনেশন আগে, হ্যাঁ। অ্যাঙ্গেল থিটা হচ্ছে ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য angle between the line r and the z axis, মানে এই যে r, এটার ম্যাগনিটিউড হচ্ছে r, এখান থেকে r এর ম্যাগনিটিউড r, এবং z axis এর যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় জেনিথ অ্যাঙ্গেল, বুঝেছো? থিটাটাকে বলা হয় জেনিথ অ্যাঙ্গেল, এই জেনিথ অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা। এবং এবার আর ফাইটা হচ্ছে কি, এটাকে বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার দ্য অ্যাঙ্গেল বিটুইন, মানে এটা কি, এই যে এইটা তুমি যদি প্রজেক্ট করো, এইটা তো আউট অফ দ্য পেপার বেরিয়ে আসছে, এটাকে যদি তুমি প্রজেক্ট করো এই এক্স ওয়াই প্লেনে, তাহলে তার একটা প্রজেকশন আসবে, তার প্রজেকশনের মানে তার প্রজেকশনের রেসপেক্টে এক্স এ তার তার ভ্যালু কত, এই আর এর, এটা যেমন তোমরা এইচএস এ করেছো, হ্যাঁ প্রজেকশনের ভ্যালু, এবং এই ওয়াই এর তার ভ্যালু কত, বুঝেছো? আর জেড এ কত ভ্যালু, এটাই আমাকে তিনটে তো জানতে হবে। তার মানে এক্স ওয়াই জেড এ এই যে আর ভেক্টরটার তিনটে জায়গায় প্রজেকশনটা কি, এটা যদি করে দেখা হয়, এটা ফাই কাকে বলা হচ্ছে তাহলে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল। এই তিনটাকে যদি আমরা ভেঙে ভেঙে যদি করা হয়, তাহলে এক্স কে দেখা যায় এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই। এগুলো কষে 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 তুমি যদি করো না, এই যে তোমার প্রথম তোমাকে জানতে হবে এটা আর সাইন থিটা, আর সাইন থিটা কি করে হচ্ছে, আর সাইন থিটা কিভাবে হচ্ছে, এইটা প্রথমে তুমি দেখো, এটা তোমার আর কস থিটা, এটা তো আর কস থিটা, এটা যদি হাইপোটেনিউজ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা আর কস থিটা, এটা আর কস থিটা যদি হয়, এবং এইটা আমি বলছি এটা একটা পুরো প্যারালেলোগ্রাম, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, হ্যাঁ। এটাকে যদি আমি এটাও অ্যাঙ্গেলটা, যেহেতু এটা প্যারালেলোগ্রাম, হ্যাঁ, এটাও থিটা, তাহলে এটা প্যারালেল টু এটা, প্যারালেল তো, এটা প্যারালেল টু এটা থিটা। তাহলে এইটা যদি করো, এই থিটা যদি করো, তাহলে তোমার যেটা বেরোবে, এইটা বেরোবে তোমার আর সাইন থিটা, এই জায়গাটা আর সাইন থিটা যদি বেরোবে, মানে প্রথম আর কস থিটা বেরোলো, তারপর এটা আর সাইন থিটা বেরোলো, তাহলে এবার আর সাইন থিটা বেরোলে এইটা আবার তোমার, এখানে যদি দেখো, এখানে আবার তোমার এই এইটা কি বেরোবে, তাহলে এইটা তোমার বেরোবে, এটা আর সাইন থিটা যদি হয়, তাহলে এইটা তোমার বেরোবে আর সাইন থিটা কস ফাই, বুঝেছো? এটা তোমাকে একদম 3 ডাইমেনশনাল ভাবে ভাবতে হবে যে কোনটা তোমার, হ্যাঁ এখানে এখানে কোনটা তোমার মনে হচ্ছে ইয়ে হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে এটা এটা মনে হচ্ছে 90 ডিগ্রি হবে, তাহলে তোমার এখানে এটা হাইপোটেনিউজ, এটা তোমার হাইপোটেনিউজ যদি হয়, তাহলে এটা তোমার অ্যাডজেসেন্ট সাইড, এটা অপোজিট সাইড, এটা আর সাইন থিটা কস ফাই, হ্যাঁ এটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, বুঝতে পারছো? এই দুটো যদি তুমি ইয়ে ভাবো, তাহলে এখানেও তোমার, এখান থেকে তুমি তার মানে এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা
cos phi, আর y is equal to r sin theta sin phi, এগুলো কিন্তু কষে কষে দেখো, মানে এটাকে জাস্ট ট্রিগোনোমেট্রির ফর্মুলা বসিয়ে কোনটা 90 ডিগ্রি এবং 3 ডাইমেনশনাল একটা ভিউ ভেবে তোমাকে করতে হবে। y is equal to r sin theta sin phi, z is equal to r cos theta, z is equal to r cos, মানে তিনটে কোঅর্ডিনেট মানে x y z কোঅর্ডিনেট কে থিটা ফাই আর r এ ভাঙা হলো। এবার উল্টো দিকে r কি, হ্যাঁ এগুলো আর কি, আর কে কিভাবে আমরা বার করি, এখান থেকে বার করা যায়, একটা থিটাকে বার করা যায়, ইট ইজ cos ইনভার্স z বাই r, tan phi কে এটাকে অ্যালজেব্রা করে একে ডিভাইড করে টোরে এটাকে এই তিনটে ভ্যালু, তুমি এগুলো ইনঅর্গানিকেও করেছো, আগেও তুমি এগুলো করেছো, এটা আর থিটা ফাই এরকম ভাবে লেখা যায়। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর, আরটা কি, আরটা তুমি দেখো, এটা কিন্তু আর এর ভ্যালুটা কত থেকে, এই 0 থেকে তোমার আর পর্যন্ত কিন্তু এর ভ্যালুটা এর লিমিট, হ্যাঁ ইট ইজ আর হচ্ছে তোমার আর এর ভ্যালুটা কি, আর এর আর পর্যন্ত এক্সটেন্ড করছে ফ্রম 0 টু আর, হ্যাঁ আর 0 থেকে আর পর্যন্ত আর এর ভ্যালুটা এক্সটেন্ড করছে। থিটার ভ্যালুটা কি, থিটাটা তুমি যদি একটু ঘোরাও, হ্যাঁ ঘোরাও, এটা জেড অ্যাক্সিস এর বরাবর তো অ্যাঙ্গেল, তোমার ঘোরালে পুরো থিটাটা কিন্তু এখানে পুরো জেড অ্যাক্সিস এর সাথে আর এর রিলেশন, তার জন্য এটা পুরো এটা যাবে হচ্ছে থিটাটা 0 থেকে পাই পর্যন্ত, মানে 180 ডিগ্রি, যেহেতু ডেফিনেশন ওয়াইজ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য রেডিয়াস ভেক্টর উইথ দ্য জেড কম্পোনেন্ট, তাহলে থিটা থেকে থিটা ভ্যারিজ ফ্রম 0 টু পাই। এবং ফাইটা কি, এটা হচ্ছে প্লেনার এক্স ওয়াই জেড প্লেনটাকে যদি ধরো, তাহলে ফাই উইল পুরো পুরো একই জায়গায় ফিরে আসতে গেলে আরটাকে মানে এর প্রজেকশনটাকে যদি ফিরে আসতে হয় এই আর সাইন থিটা প্রজেকশনটাকে, তাহলে একে পুরো 360 ডিগ্রি ক্রস করতে হবে, তাহলে এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে এই এই লিমিটগুলো, এই ভ্যালুগুলো তুমি জানবে। এইবার দেখো এই যে কতগুলো পাতা পর 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 ডেরিভেশন, বুঝতে পারছো, এই যে এইগুলোকেই ভেঙে 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 করা, হ্যাঁ তুমি দেখো ডিআর মানে কি, আরটাকে যদি তুমি প্রতিটি ভেক্টর সাইনে লেখো এক্স ওয়াই জেড টার্মে লেখো, তাহলে আর সাইন আর, আর ভেক্টর আর সাইন থিটা কস ফাই, আই ভেক্টর জে ভেক্টর আর সাইন থিটা সাইন ফাই, কে আর কস থিটা। এবার এগুলোকে সবকটাকে যদি পার্শিয়াল ডেরিভেশন করো, হ্যাঁ ডিএক্স, ডিএক্স মানে তুমি ডিএক্স কে একবার তুমি আর থিটা আর ফাই রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করো, ওয়াই তেও তুমি আর থিটা একবার আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, একবার থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, একবার ফাই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, এটা যদি করো সবকটার ক্ষেত্রে, আর ডিজেড কেও তুমি একবার আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, একবার কস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, এরকম ভাবে কিছু ভ্যালু পেতে পারো। সেরকম তুমি এইখান থেকে তুমি যদি এগুলো সাইমালটেনিয়াস ইকুয়েশন, তিনটে ইকুয়েশন তিনটে ভেরিয়েবলকে সলভ করলে ডিআর ডি থিটা ডি ফাই এগুলো আসে, এগুলো দেখো ডেরিভেশন কিন্তু লাগবে না, হ্যাঁ কিন্তু কিভাবে আসে ক্রোনোলজিটা তোমাদের আমি জাস্ট দিয়ে দিয়েছি, যে কিভাবে পরপর সিকোয়েন্স স্টেপে আসে, এগুলো তোমরা মোবাইলে কতটুকু পরিষ্কার ভাবে দেখতে পাবে আমি জানি না, মানে একটুখানি জুম টুম করে দেখো, জুম করে দেখো, এবং আমি পিডিএফ ভার্সনটা তো পাঠিয়ে দেবো, তাহলে পিডিএফ ভার্সন থেকে তুমি পরিষ্কারভাবে আলাদা করে নিজেরা সলভ করে দেখতে পারো। এইটা পেজ থেকে মোর ইম্পর্টেন্ট নেক্সট পেজ যেটা হচ্ছে দেখো যে ডিআর বাই ডিএক্স, হ্যাঁ ইকুয়েশন 8 কোনটা, ইকুয়েশন 8 কোনটা বলছে, ইকুয়েশন 8 বলছে তোমার এইটা ইকুয়েশন 8, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা ছিল ইকুয়েশন 8। সেখান থেকে তুমি যদি করো, হ্যাঁ তাহলে তুমি ডিআর বাই ডিএক্স যদি করো, অন্যগুলো কনস্ট্যান্ট, দুই দুই কেটে যাবে, এক্স বাই ওয়াই হয়ে যাবে, এক্স বাই আর হয়ে যাবে, ডিআর বাই ডিওয়াই হয়ে যাবে ওয়াই বাই আর, ডিআর বাই ডিজেড হয়ে যাবে ডিজেড বাই আর, জেড বাই আর, আর জেড তুমি জানো আর ইজ ইকুয়াল টু আর কস থিটা, which is equal to তাহলে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স জেড বাই আর, তার মানে কস ইনভার্স জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই দেখো একটা এক্সাম্পল, এই যে এই ফার্স্টটা আমি এখানে করে দিয়েছি, হ্যাঁ এই ফার্স্টটা আমি করে দিয়েছি যে মানে এই থিটা যদি এই ভ্যালুটা হয়, তাহলে এই কস ইনভার্সের ডিফারেন্সিয়েশনটা কি হয় উইথ রেসপেক্ট টু ডিএক্স, এবার থিটার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই কি হবে, এবং
ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড এটা নিজেরা তোমরা করে নিয়ে দেখতে পারো। এটা দেখো পাশে আমি লিখে দিয়েছি যে এইটা মানে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে এই ভ্যালু আসে, কস ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে এই ভ্যালু আসে, ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে এই ভ্যালু আসে। বুঝতে পারছো? এই যে কোনো একটা মানে যদি সাইন ইনভার্স এক্স থাকে তাহলে তোমার এখানে কি হলো, আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি cos ইনভার্স x, এই যে z is equal to r cos theta, theta is equal to cos inverse z by r, এখানে x টা কি, x টা হচ্ছে z by r, তাহলে সেখানে আমার ভ্যালুটা হচ্ছে এইটা -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার চেন রুল হিসেবে তুমি এটাকেও তুমি এবার জেড বাই আরটাকেও ডিফারেন্সিয়েট করবে, তাহলে এবার এটাকে ভাঙা হলো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার তুমি ডি বাই ডিএক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে এটাকেও তুমি আমি আর এক্স ওয়াই জেড এর টার্মে লিখে নিলাম। হ্যাঁ, এবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, জেডটা বেরিয়ে এলো, জেডটা যেহেতু কনস্ট্যান্ট বলে বেরিয়ে এলো, এখানে 2x হয়ে গেল। আবার এইটাকে ডিফারেন্সিয়েট করলে এই পোর্শনটা দেখো এরকম হচ্ছে। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে, এটার সাথে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, তাহলে তলায় থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই তলার ডিনোমিনেটরের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে। বুঝেছো? রুট ওভার হিসেবে উপরে চলে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দ্য পাওয়ার অফ হাফ, মানে এটাও রুট, আর উপরে এটা মানে কি, এটা মানে আর, আর মানে আর স্কোয়ার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আর মানে হবে এক্স রুট ওভার অফ দ্যাট, আর এটা তাহলে হয়ে গেল জেড এক্স, দুইয়ে দুইয়ে কেটে যাচ্ছে এখানে, আর এখানের মাইনাস সাইন আর এখানের মাইনাস সাইন কেটে পজিটিভ হয়ে যাচ্ছে, আর এখানে তুমি এটাকে জাস্ট অ্যালজেব্রা করে ঘুরিয়ে টুরিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে এটা আলটিমেটলি ভ্যালুটা আসছে জেড এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু দ্য পাওয়ার অফ হাফ, সেটাই এখানে লেখা আছে। আর এখানে একটা আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ারটা লিখতে ভুলে গেছি, এখানে এখানে একটা আর স্কোয়ার থাকবে। এখানে একটা 1 বাই আর স্কোয়ার, এখানে ইয়েতে করে লেখা খুব মুশকিল কম্পিউটার, 1 বাই আর স্কোয়ার, তাহলে এখানে 1 বাই আর স্কোয়ার হলো। তাহলে এটার একটা এক্সাম্পল আমি করিয়ে দেখালাম, অন্যগুলো তুমি এরকম যদি করে নাও, করে নিয়ে তুমি নিজেই বুঝতে পারবে যে যে সবকটা এরকম ভাবে সলভ করা যায়। সেই রকম তুমি এই tan ইনভার্স x এর ফর্মুলাটাকে যদি বসাও, সেখানেও তুমি d5 বাই dx এর একটা ইয়ে পাবে, d5 বাই dy একটা ভ্যালু পাবে। তাহলে এই সমস্তগুলো যদি আমি পেয়ে যাই, তাহলে এবার আমার আসল lx কে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কি পাবো, lx কে আমি এই জেনারেল মূল ফর্মুলাটা এটা জানি, তাহলে আমি সেটাকে লিখতে পাই চেন রুলকে ধরে ডি বাই ডিওয়াই কে লিখতে পারি এরকম ভাবে, তিনটে সিস্টেমে যেটা আগে দেখালাম, আবার এটাকেও এরকম ভাবে লিখতে পারি। এখান থেকে আবার কি করা হচ্ছে, তার মানে এখান থেকে আবার এই দুটোর থেকে ডি বাই ডিআর এটাকে কমন নিয়ে এটাকে এরকম 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 করে ভেঙে নেওয়া যায়। হ্যাঁ, এটাকে জাস্ট সাজানো, কেন কি আমি এই ভ্যালুগুলো পেয়ে গেছি, আগের স্লাইডে দেখো এই ভ্যালুগুলো সব পেয়ে গেছি। এই ভ্যালুগুলো যদি পেয়ে যাই, এই ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করে দেওয়া হলো, সবকটা এখানে ভ্যালুগুলো সাবস্টিটিউট করা হলো, এগুলো পরপর পরপর অ্যালজেব্রা, এই পরপর অ্যালজেব্রা যদি করতে 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 আসো, এই দেখো এখান থেকে পুরো এখানটা এখানে চলে আসা হলো। হ্যাঁ, এই 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 জায়গাটাতে চলে আসা হলো। এখন এই দুটোকে আলাদা করে আমি যদি দেখি কি, হ্যাঁ, এইটা দুটোকে যদি আলাদা করে সলভ করা যায়, y by x square plus y square to the power of half কি হয়ে যাচ্ছে, is equal to r square y divided by r square minus z square to the power of half। তার মানে কিন্তু কি, আমি লিখতে পারি z square মানে হচ্ছে r square cos square theta, তার মানে r square minus r square cos square theta to the power of half, তার মানে r square sin square theta, তার মানে y by r sin theta। হ্যাঁ, তার মানে y আবার কি r sin theta sin phi ডিভাইডেড বাই তলায় r sin theta কেটে কেটে হয়ে গেল sin phi, তার মানে এই জায়গাটা হয়ে গেল sin phi। আর এই সেকেন্ড পোরশনটা কি হয়ে গেল xz আর x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা একই রকম ভাবে সলভ করলে এটা হয়ে যাবে cot theta cos phi। তাহলে lx ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, এই জন্য কিন্তু এত কিছু কাণ্ড করা হলো আগের স্লাইডটাতে এই সবগুলো ভ্যালুগুলো জানার জন্য। তাহলে আমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসে কনভার্ট হয়ে গেল lx ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, এই ভ্যালুটা হলো। তাহলে সেরকম সিমিলারলি
এল ওয়াই কেও আমরা যদি এরকম ভাবে সবকটা বসিয়ে বসিয়ে করি, ধরে 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 করি, সবকটা ভ্যালুগুলো বসিয়ে 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 করি, তাহলে ওখানে এল ওয়াই এর ভ্যালু আসবে এইটা। হ্যাঁ, এখানে আমি আর লাইন বাই লাইন পড়ছি না, এটা তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, সিমিলারলি এলজেড তো দেখো, এলজেডটা করা সোজা। হ্যাঁ, এটা করলে এটাকে সলভ করে দেখা যাবে এলজেড ইজ ছোট্ট একটা ভ্যালু আসছে -IH = d/d5। আর এল স্কোয়ার তাহলে কি? এল স্কোয়ার কিন্তু এই তিনটের যোগফল, LX স্কোয়ার প্লাস LY স্কোয়ার LZ স্কোয়ার, এই তিনটাকে যদি যোগ করো, তাহলে সেটা আলটিমেটলি সেটাও একটু ইয়ের মানে অনেক কটা স্টেপ গ্যাপ দিয়ে কিন্তু ওই ফাইনালি আমি যেটা দেখিয়েছিলাম এল স্কোয়ারের ভ্যালুটা এইরকম ভাবে আসবে। এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। এখানে কতগুলো স্টেপ জাম্প আছে, এগুলো তোমাদের কোনোটাই সলভ করতে হবে না, কিন্তু কি ক্রোনোলজিতে এটা এলো এটা জানা, মানে ট্রান্সফরমেশন। হ্যাঁ, তাহলে এই আমাদের ফাইনাল কি হয়েছে, ফাইনাল ভ্যালুস এইটা এলো, LX, LY ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এইটা এলো, LZ হলো এটা। আর এল স্কোয়ার কি হচ্ছে, এল স্কোয়ার তিনটেকে যদি যোগ করি, LX স্কোয়ার, LY স্কোয়ার, LZ স্কোয়ার, তাহলে এইরকম একটা জিনিস আসবে, বুঝতে পারছো? এই একটা জিনিস আসবে। এবার এইখান থেকে তুমি যদি এই এই জিনিসটা দেখো ভেঙে লেখা আছে, এইটাকে যদি করো, এইটা কিন্তু এটার মানেই হচ্ছে 1/sin θ d θ sin θ d/d θ। হ্যাঁ, আর 1 + cot স্কোয়ার থিটা মানেই হচ্ছে 1/sin স্কোয়ার থিটা। তাহলে সেইটাকে যদি রিপ্লেস করি আলাদা করে, তাহলে এই জিনিসটা এরকম হয়ে গেল, যেটা চোখে আমরা চেহারায় আমরা দেখতে পাচ্ছিলাম কাইনেটিক এনার্জি অপারেটরের মধ্যে যে এল স্কোয়ারটা ঢুকে যাবে সেটার ভ্যালুটা এইটা। হ্যাঁ, তাহলে ফাইনাল যেটা আমার চেনা ভ্যালু যেটা এসে গেল সেটা হচ্ছে এইটা। তাহলে আজকে এই মডিউলটা আমি এখানেই থেমে যাচ্ছি। আমি পিডিএফ ভার্সনে হয়তো আমি আরো এগিয়ে আরো বড় পুরোটাই আমি দিয়ে দেব, কিন্তু এই ইউটিউব মডিউলে আমি এখানে গিয়েই আমি শেষ করছি। তাহলে আমার ফাইনালি যেটা বলে দিলাম যে LX, LY and LZ ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আমার কনভার্ট হয়ে গেল এই 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 মর্মে। হ্যাঁ, এন্ড এল স্কোয়ার এইগুলো এই ফর্মে। তোমাকে এই এল স্কোয়ারের ফর্মটা মনে রাখবে ভালো করে, এটা মনে রাখতে হবে ফাইনাল ফর্ম। একটু মনে রাখো, মনে রাখার চেষ্টা করো এই ফাইনাল ফর্মটা, এটা মানে মনে রাখতে হবে। আর LX, LY আর LZ তো সোজা একদম মনে রাখতেই হবে, এটাকে এই দুটোকে মনে নাও রাখতে পারো। এল স্কোয়ার আর LZ এই দুটোকে তোমাকে মনে রাখতে হবে, কেন কি ওটাই বারে বারে আমরা বলছি কমিউটেশন রিলেশনে ওটা সবচেয়ে বেশি মানে ইউজ হবে। হ্যাঁ, এবং আমরা যখন পরবর্তী সময়ে এই সবকটাই কাজে লাগবে, যখন আমরা হাইড্রোজেন অ্যাটম যখন আমরা করব, রিজিড রোটার মডেল প্রথমটা করব, তারপরে আমরা যখন হাইড্রোজেন অ্যাটম করব, তখন এইগুলো কাজে লাগবে।